নির্বাচন কমিশনের পাশাপাশি ভোটের প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। শনিবার জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব সূত্রের খবর। বৈঠকে আলোচনা হতে পারে নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম নিয়ে বৈঠকে আলোচনা হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে শুরু হয়ে গিয়েছে এবং শনিবার যে বৈঠক রয়েছে মুখ্য সচিবের তরফে যে বৈঠক ডাকা হয়েছে, যেখানে আলোচনা হতে পারে নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম নিয়ে। শনিবার জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব। নির্বাচন কমিশনের পাশাপাশি ভোটের প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। শনিবার জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বৈঠকে আলোচনা হতে পারে নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম নিয়ে। বৈঠকে এই দুই বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, যে বৈঠকের কথা রয়েছে ২৬-এর নির্বাচনের আগে শনিবার যে প্রথম বৈঠক হবে, কি কি বিষয় মূলত এই বৈঠকে উঠে আসতে পারে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের পাশাপাশি আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকারও। কারণ আগামী শনিবার নবান্নে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ বান। সূত্রের খবর, এই বৈঠকে প্রধান আলোচ্য হচ্ছে নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম প্রস্তুতি। জানো যে রাজ্য জুড়ে যে এসআইআর চলছে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ২০২৬-এর নির্বাচন এবং নির্বাচনকে মাথায় রেখেই কিন্তু ইলেকশন কমিশন, দেশের নির্বাচন আয়োগ, তারা কিন্তু এসআইআর শুরু করে দিয়েছে এবং সেই এসআইআর কাজ নিয়ে শাসক বিরোধীর মধ্যে চাপানোতর চলছে। তারই মধ্যে কাজ চলছে। বিএলওদের বেশ কিছু অভিযোগ আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে এবং এই এসআইআর ঠিক মতো হচ্ছে না, এমনটা অভিযোগ কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো। তারপরও কিন্তু এসআইআর কাজ চালিয়ে যাচ্ছে এবং আগামী ৪ তারিখে তাদের শেষ দিন দিয়েছে জানিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের কি করে সম্ভব যে কাজ ৩ বছরে করা হয়, সে কাজ কি করে এত কম সময়ে সম্ভব, যার নিয়ে স্বচ্ছ থাকবে না নির্বাচন প্রক্রিয়ার সততা নিয়ে প্রশ্ন উঠবে। এই প্রশ্ন মুখ্যমন্ত্রী তার চিঠিতে একদম সরাসরি কিন্তু দেশের মুখ্য নির্বাচন কমিশনার তাকেও জানিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী শনিবার দিন মিটিং যেমন বসছেন রাজ্যের মুখ্য সচিব জেলা শাসকদের নিয়ে, পাশাপাশি উল্লেখযোগ্য আগামী বিধানসভা নির্বাচনের আগেই ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার ২১শে নভেম্বর নিউ টাউনের তালকুটিতে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত থাকতে পারেন এই রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং তার নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল এই কর্মশালায় অংশ নেবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে আরো জানা গিয়েছে যে কর্মশালায় অংশ নিতে আজ রাত্রেবেলায়, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেবেলায় কলকাতায় পৌঁছাচ্ছেন নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএল এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পিসি মন্ডল। এই কর্মশালায় রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। নির্বাচনের আগে প্রযুক্তিগত প্রস্তুতি, ইভিএম পরীক্ষণ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়েও বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ওই বৈঠকে। অর্থাৎ আগামীকাল যে বৈঠক হবে তালকুটিতে নিউ টাউনে, সেখানে কিন্তু এইসব নিয়েও আলোচনা হবে। বলা যেতে পারে একদিকে যেমন নির্বাচন কমিশন যেমন তার নির্বাচন নিয়ে ২০২৬-এর ভোট নিয়ে যেমন তারা প্রস্তুতি, রাজ্যেও কিন্তু মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মত যে এই নির্বাচন জেলা শাসকদের বৈঠক